একসাথেই সবাই। আমাদের বুড়িবাবু আছে, সেই রাস্তায় কিন্তু আমরা চলেছি। দুর্দান্ত দুর্দান্ত, সত্যি দুর্দান্ত। আজকে দেখুন আকাশেরও কিন্তু মুখ ভারী, আরও কিন্তু বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। এই ঠাকুর দালানে আপনারা দেখুন কত মানে অদ্ভুত ভাবে কিন্তু বৃষ্টিটা হচ্ছে, অ্যান্ড পুরো এই অবধি কিন্তু বৃষ্টি আসছে। এইবার কিন্তু পরিবেশ অন্যরকম। দেখুন এখানে কিন্তু বৃষ্টির মধ্যে মাকে নিয়ে যাওয়া হবে, প্রচন্ড বৃষ্টি। এবার মিউজিক, আমাদের মেহবুব ব্যান্ড রেডি মাকে কিন্তু স্বাগত জানানোর জন্য, মাকে নিয়ে যাওয়ার জন্য। প্রতিমা তৈরি হওয়ার সময় একটা আলাদা কিন্তু রোমাঞ্চ থাকে। পুজো আসছে বাট চলে যায় খুব তাড়াতাড়ি। দেখুন কেটে গেল এই কদিন, এন্ড দেখতে দেখতে কিন্তু দশমী এসে গেল। আজকে কিন্তু চৌবাজার রাজবাড়ি গোপীনাথ বাড়িতে আমি চলে এসেছি। গোপীনাথ বাড়িতে কিন্তু আপনারা জানেন খুব সুন্দর রীতি রিবাজ মেনে কিন্তু এখানে বিসর্জন হয়। এন্ড এখানে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দুটো নৌকোর ওপর মাকে তোলা হয়। এন্ড দুটো নৌকো যখন মাঝগঙ্গায় যায় তখন সেই নৌকো আস্তে আস্তে বাঁশটাকে সরিয়ে নেওয়া হয় আর সেটা প্রতিমা জলের মধ্যে চলে যায়। তো এই যে স্পেশাল যে রীতিটা, এই রীতিটা কিন্তু অ্যাট্রাক্টিভ। তার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে লোক এসে দেখে মায়ের চলে যাওয়া। এন্ড অবশ্যই এটা কামনা করে যেন পরের বছর আবার আসে, আবার যেন হয় দুর্গোৎসব, আবার যেন হয়, আবার যেন আসে মা আমাদের ঘরে, আবার যেন আলোকিত হয়ে ওঠে প্রত্যেকে। স্ট্রেসের মাঝখানে একটু রিলিফ, একটু আমাদের ভালোবাসা, আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন। তাহলে আমি আজকে দেখাই আপনাদের, আপনারা আগেও দেখেছেন, অনেকবার দেখেছেন আমার চ্যানেলে, যে কিভাবে মায়ের বিসর্জন এখানে হয়। বাট আজকে একটু স্পেশাল ভাবে আপনাদের দেখাবো। আজকে দেখে নেবো যে আর নতুন কি নিয়ম হচ্ছে বা এখন নিয়ম কি চেঞ্জ হয়েছে, সবকিছু ভিডিওর মধ্যে থাকবে। অ্যান্ড অবশ্যই সেই অবধি থাকবেন, কারণ পুরো কিন্তু গঙ্গা অবধি, বাগবাজার ঘাট অবধি আপনারা দেখাবো যে মা কি করে বিসর্জন যাচ্ছে। চলুন। আপনারা যেটা বলছিলাম, দেখুন এখানে কিন্তু ঠাকুরকে ডিসম্যান্টল করা হয়। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্তিককে কিন্তু আলাদা করা হলো, অ্যান্ড এই পাশে গণেশকেও নিয়ে আসা হচ্ছে। ডিসম্যান্টল করে রেখে এই যে গণেশকে নিয়ে আসছে, এই দুটো পায়ের ডিসম্যান্টল করে রাখবে, প্লাস এই যে পেছনের যে পুরো চালচিত্রের যে পার্টটা, এটা কিন্তু ডিসম্যান্টল হবে। পুরোটা ডিসম্যান্টল হয়ে তারপর বাইরে এসে একদম বাইরে গিয়ে তারপর কিন্তু অ্যাড করা হবে। দেখুন এই যে বাইরের যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বাইরের যে চালচিত্রের পার্টটা, এইটাকে কিন্তু আলাদা করা হয়। আলাদা করার পর তারপর বাইরে গিয়ে একদম জোড়া হবে। নিজে চপচপে দেখুন, অ্যান্ড সেই ঐতিহাসিক মুহূর্ত, যেই মুহূর্তে কিন্তু আমাদের ঠাকুর দালান থেকে ঠাকুর নিচে নেমে বাগবাজার ঘাটের দিকে যাবে, অ্যান্ড সেই মুহূর্ত কিন্তু এসে গেছে। একদম এখান থেকে আপনারা জানেন, এখান থেকেই কিন্তু নামবেন, ঠাকুর যাবে, তোলা হচ্ছে ওপরে যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এইটা কিন্তু একদম এবার একদম অন্যরকম, বিকজ এই বৃষ্টির মধ্যে কিন্তু মাকে বার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা ঠাকুর দালান থেকে কিন্তু মা
কৈলাসের পথে বেরোচ্ছেন। এক অদ্ভুত সিন, পুরো ভিজে একদম সবাই কিন্তু। আর দেখুন ঠাকুর দালান থেকে কিন্তু মা বেরোচ্ছেন, কৈলাসের পথে যাচ্ছেন। এটা কিন্তু আলাদাই একটা ভিডিও। দেখুন এইখান দিয়ে কিন্তু নামানো হচ্ছে, এই দিক দিয়ে বেরোবে, এই গেট দিয়ে বেরোবে বেসিক্যালি। ওই জন্য একদম সুন্দর করে কিন্তু মাকে দালান থেকে নামানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু জল জমে গেছে, দেখতেই পাচ্ছেন ঠাকুর দালানের একদম এই সামনেটা। এইবারে একদম পরিস্থিতি আলাদাই পুরো। এই পরিস্থিতিতেই কিন্তু মাকে বের করা হচ্ছে কৈলাসের পথে। বাঁশ খুলে যাচ্ছে, এতটা পরিমাণে এইবার বৃষ্টি হয়েছে, এইভাবেই বার করা হচ্ছে। এখানে কিন্তু আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে কিন্তু বেরোচ্ছে মেইনলি। অ্যান্ড শোভাবাজার রাজবাড়ি গোপীনাথ বাড়ি যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে বেরোচ্ছেন। অ্যান্ড দিস ইজ এ ওয়ান্ডারফুল সিন। আর আজকে কিন্তু একটা অদ্ভুত খারাপ ওয়েদার, কিন্তু তার মধ্যেও আমাদের কিন্তু মাকে বিদায় জানাতে হবে, মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে। দেখুন সিন, মা কিন্তু বেরোচ্ছেন গোপীনাথ বাড়ি থেকে মেনলি। মাকে কিন্তু ঘোরানো হবে এবার। বাইরে নিয়ে আসা হয়েছে, দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়ির বাইরে কিন্তু মা এখন সেট করা হবে, মাকে কিন্তু কাঁধে তোলা হবে। সেই জন্যই কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। বৃষ্টির মৌসুম আজকে, বৃষ্টির মৌসুমে কিন্তু মাকে বিদায় আমাদের জানাতেই হবে। সেই জন্য মাকে কৈলাসের পথে বাগবাজার ঘাটের পথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাকে এখন রাখা হয়েছে। মায়ের এই যে উপরে যে পার্টটা ডিসম্যান্টল করা হয়েছিল সেইগুলো কিন্তু সব এখন বসানো হবে। যে চালচিত্র নিয়ে যাওয়া হচ্ছে, এই চালচিত্র উপরে যে পোর্শনটা সেটাই কিন্তু এখানে ফিট হবে, তারপর কিন্তু মা রওনা দেবেন। দেখুন এই পার্টটা এখন বসানো হবে, যেটা উপরে যে পার্ট এটা একসাথে কিন্তু পুরো হচ্ছে। মাকে নিয়ে যাওয়ার আগে বাঁশ কিন্তু দেওয়া হচ্ছে, কাঁধে তোলার জন্য যে বাঁশ সেই জন্য ঢেলে গেছে একদিকে, বাঁশ দিয়ে সোজা করে তারপর কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে। দুজন কিন্তু যাচ্ছে, গণেশ কার্তিক গিয়ে এবার ওখানে সেটেল হবে একবারে কিন্তু। অ্যান্ড কার্তিক কিন্তু মেইনলি কিন্তু জায়গায় বসে গেছে, এবার উপরের পার্টটা বসছে। অ্যান্ড তারপর কিন্তু বেসিক্যালি আমাদের বাগবাজার ঘাটের দিকে প্রতিমাকে নিয়ে যাওয়া হবে। এখানে কিন্তু মাকে কিন্তু জবার মালা পরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড এই হচ্ছে ট্র্যাডিশন বেসিক্যালি, এইখানেই কিন্তু সুন্দর করে সাজানো হবে। অ্যান্ড সাজিয়ে তারপর কিন্তু বাগবাজার ঘাটের দিকে নিয়ে হবে। দেখুন দারুণ লাগে কিন্তু এটা দেখতে, প্রত্যেক বছর বারবার কিন্তু ফিরে আসি এটা দেখার জন্য। এই যে ওপরে যে পার্টটা দেখছেন আপনারা, যেটা ভেতরে ডিসম্যান্টল করা হয়েছিল, সেই পার্টটা কিন্তু এখন ওপরে বসে যাচ্ছে। দেখুন এটা বসে পুরো কমপ্লিট লুকটা হয়ে গেলে তারপর কিন্তু মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। আমরা এসে গেছি একদম ফাইনাল মোমেন্টে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা যাবো বাগবাজার ঘাটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রতিমা কিন্তু প্রায় রেডি। আমরা গিয়ে ওখানে আপনাদের পুরো দেখাবো। আপনারা জানেন প্রক্রিয়াটা, আপনাদের অলরেডি বলে দিয়েছি। দুটো নৌকো কিন্তু ওখানে রেডি আছে, সেই নৌকোর ওপর কিন্তু বেসিক্যালি মাকে প্লেস করা হবে। আর সেটা কিন্তু মাঝগঙ্গায় গিয়ে কিন্তু বিসর্জন হবে, যেটা আপনারা প্রত্যেকবার দেখেন, আমার চ্যানেলে দেখেন। চলুন নিয়ে যাই। এইবার কিন্তু আমরা নিরঞ্জনের পথে এগোচ্ছি আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ইটস আ বিগ অ্যাটমসফিয়ার, এখানে একটা গ্র্যান্ড অ্যাটমসফিয়ার দেখুন, দেখতে পাচ্ছেন এখানে মেহবুব ব্যান্ড কিন্তু আছে। দেখুন এই যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু দুর্দান্ত, প্রচণ্ড ভালো লাগে। আপনাদের অনেকবার আমি দেখিয়েছি। ইটস আ বিউটিফুল অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল, দুর্দান্ত লাগে, দুর্দান্ত।
এই যে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যানার অলরেডি বসে গেছে, গোপীনাথ বাড়ি শোভাবাজার রাজবাড়ি। আর এই ঠাকুর কিন্তু চলবে বাগবাজার ঘাটের পথে। বাজার ঘাটে কি একদম ফুল এনার্জি, তো ফুল এনার্জি নিয়ে কিন্তু ওনারা কিন্তু নিয়ে যাবেন। এখানে বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণ আগেই, পুরো প্রচণ্ডভাবে কিন্তু সব ভেজা, বুঝতেই পারছেন এই বাঁশ ফাঁস সব কিছু কিন্তু ভেজা একদম। সেইভাবেই কিন্তু ওনারা নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনারা, খুব কঠিন সিচুয়েশন, বাট এইভাবেই হ্যান্ডেল করে নিয়ে যেতে হবে। এই মায়ের এই প্রতিমা, মায়ের প্রতিমা এইভাবে বাঁধা হয়েছে, এইগুলো কিন্তু ভালো লাগে। লাল পাড় সাদা শাড়ি, প্রত্যেকে কিন্তু বাড়ির বউরা যারা মেয়েরা তারা সবাই কিন্তু সুন্দর একই ড্রেসে, একই সুন্দর ড্রেস কোড, অ্যান্ড এইভাবেই কিন্তু তারা মাকে বরণ করেছেন সকালবেলা অ্যান্ড নিয়ে যাচ্ছেন। মাকে কিন্তু কাঁধে তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার কিন্তু আমাদের যাত্রা শুরু হবে, দৌড় শুরু হবে। মাকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, কাঁধে তোলা হচ্ছে। আর এই সিন কিন্তু দুর্দান্ত, এই সিন বছরের পর বছর চলে আসছে, যেটা আমরা দেখতে পছন্দ করি। মা কিন্তু চলেছে বাগবাজারের ঘাটের পথে, এটা দেখার মতো সিন, দেখার মতো সিন। এই তার 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 তারে আটকেছে, তারে 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 তারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারে আটকেছে, দাঁড়াও দাঁড়াও, একটু পেছাতে হবে, নাহলে টান পড়ছে, ছিঁড়ে যাবে। এখানে তারে কিন্তু আটকে গেছিল, বিশাল বড় একটা তার আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এইগুলো অবশ্যই ওই ঠিক না করলে অসুবিধে, কারণ এটা টান করে ছিঁড়ে যেতে পারতো, তার প্রতিমা ড্যামেজ হতে পারতো। প্রতিমা কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা যাচ্ছি প্রতিমার সাথে। মায়ের অপরূপ রূপ, আর এইখানে আপনারা নোটিস করবেন দুপাশে কিন্তু মাকে প্রণাম করার জন্য দেখুন কত মানুষ। এইটা খুবই অদ্ভুত লাগে দেখতে, প্রচুর মানুষ কিন্তু মাকে প্রণাম করার জন্য তারা কিন্তু পাশাপাশি কিন্তু যাচ্ছেন। আমি যাচ্ছি মায়ের সাথে, আমার প্রত্যেকবার এটা খুব ভালো লাগে, এই সিন কিন্তু দুর্দান্ত আপনারা দেখতে পাচ্ছেন। প্রণাম করার জন্য সবাই কিন্তু ছুটে ছুটে দূর থেকে আসেন। It's an amazing scene, basically. Beautiful. প্রণাম করছেন দেখুন কতজন, অ্যান্ড ছুটছে সবাই, আমরাও ছুটছি। সিন কিন্তু দেখার মতো। এইটা কিন্তু আমরা লাল মন্দিরের সামনে, এখন লাল মন্দিরের সামনে কিন্তু মাকে নিয়ে আসা হচ্ছে দেখুন। অ্যান্ড ইটস বিউটিফুল। এই যে পরিবেশ, এই যে সিন, এই সিন কিন্তু দুর্দান্ত। দারুণ সিন লাগে এটা দেখুন, অপূর্ব। আর আমাদের তীর্থঙ্করবাবু যাচ্ছেন একসাথেই সবাই চলেছি। অ্যান্ড ইটস বিউটিফুল, সত্যি দারুণ লাগে এটা কভার করতে। জয় দেখুন, আমি আগে যাচ্ছি। গ্যাঞ্জোর মধ্যে আমি দেখুন এদিক ওদিক সব কিন্তু দেখছেন, মাকে দর্শন করছেন। আর এই সিন কিন্তু দেখার মতো, মনে লাগার মতো, অপূর্ব অপূর্ব, এটা মনে থাকবে। আজকে আমি হেঁটেছিলাম শোভাবাজার রাজবাড়ির সাথে।
দুর্দান্ত অ্যাটমসফিয়ার, দুর্দান্ত পরিবেশ, প্রচুর ফটোগ্রাফার, প্রচুর ভিডিওগ্রাফার, সবাই কিন্তু ঘুরে ছাড়ছে একসাথে। অপূর্ব। প্রবীর বাবু সামনে, আমাদের প্রবীর বাবু আছে, এখানে অর্চনা দিকে দেখতে পাচ্ছি আমি। হাত মেরে দাও, হাত মেরে দাও। দারুণ পরিবেশ দেখুন। এখানে আমরা যাচ্ছি এখন কুমোরটুলি স্ট্রিটের দিকে। কুমোরটুলি স্ট্রিটের ওপর উঠছি আমরা। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব, বাগবাজার ঘাটের দিকে যাব আমরা। সেই রাস্তায় কিন্তু আমরা চলেছি। এখন আপনাদের বলেছিলাম কত লোক মায়ের এই দর্শন করার জন্য, কত লোক যে দাঁড়িয়ে থাকে তার ঠিক নেই। প্রচুর লোক কিন্তু এখানে আছে দেখুন। ওয়ান্ডারফুল পরিবেশ, দারুণ লাগে এখানে কিন্তু। দেখুন দেখতে পাচ্ছি আমরা এসে গেছি। এটা হচ্ছে কুমোরটুলি স্ট্রিট। কুমোরটুলি স্ট্রিটের একদম সামনে দেখুন, এদিকে আসছে সবাই কিন্তু টার্ন নেবে পুরো। টার্নিংটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের পুরো কতটা স্পিডে হাঁটতে হয়, কতটা স্পিডে। নমস্কার করার জন্য পাশে দুপাশে দাঁড়িয়ে, ফটো তোলার জন্য দাঁড়িয়ে, তিনটা সত্যি দেখার মতো। কুমোরটুলি পার্কের যে রাস্তা সেটা আমরা ক্রস করে গেলাম। দেখুন বিশাল বড় প্রতিমা, কিন্তু বিশাল বড় প্রতিমা চলেছে নিরঞ্জনের পথে। বিউটিফুল বিউটিফুল, সত্যি দেখার মতো। গোপীনাথ বাড়ির বিশাল বড় প্রতিমা, এটা কিন্তু একটা আলাদাই মজা। দেখুন একসাথে হাঁটা, যেখানে মিউজিশিয়ানসরা হাঁটছে অ্যান্ড সেখানে প্রত্যেকে বাড়ির প্রত্যেকটা সদস্য যারা হাঁটছেন একসাথে, অ্যান্ড এই জিনিসটা কিন্তু দুর্দান্ত একটা মোমেন্ট। ইটস আ ফ্যান্টাস্টিক মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ শোভাবাজার রাজবাড়ি, যে প্রচুর লোক আজকে কিন্তু একসাথে। দেখুন কাঁধে ঠাকুর, কীভাবে ঠাকুর যাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। বিশাল উঁচু প্রতিমা, অ্যান্ড এই যে আমাদের রাজবাড়ির ঠাকুর দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন রাজবাড়ির ব্যান্ড, আরেকটা বড় রাজবাড়ির যে ব্যান্ড, সেই রাজবাড়ি ফিরছে দেখতে পাচ্ছি। কখনো পেছনে, এইভাবেই কিন্তু চলছে। আমি এখন আবার ব্যান্ডের সামনে, একদম ব্যান্ডোর রাস্তার দুপাশে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা দাঁড়িয়ে মায়ের দর্শন করার জন্য তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। আর এখানে প্রচুর ফটোগ্রাফি, প্রচুর ভিডিওগ্রাফি, প্রচুর দর্শন, তার জন্য পুরো কিন্তু রাস্তায় দেখুন এইগুলো কিন্তু দেখতে পাও। দেখুন ওনারাও কিন্তু দেখছেন, ওনারাও কিন্তু রাজবাড়ি ঠাকুর দেখার জন্য দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা। সব বাইরে থেকে ওনারা এসছেন, পুরো টিম বেসিক্যালি। দারুণ, এইগুলোই কিন্তু দেখতে দারুণ লাগে। পুরো পদ্মনাভ বাবু আছেন, পদ্মনাভ বাবুকে দেখতে পাচ্ছি আমি। পদ্মনাভ বাবু এসছেন, উনি কিন্তু এই বাড়ির জামাই হন বেসিক্যালি। এটা কিন্তু আমরা এসে গেছি বাগবাজার ঘাটের যে এন্ট্রান্সটা, সেখানে আমরা ঢুকবো এবার। মায়ের প্রতিমা কিন্তু এখানে ঢুকবে, আমরা এই গলি দিয়ে ঢুকবো বেসিক্যালি। এখানে কিন্তু পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, দেখুন দেখাচ্ছি। মায়ের ঘাটে ঢোকা হচ্ছে বাগবাজার ঘাট, আমরা চলে এসেছি বাগবাজার ঘাটে। আর এখানেই কিন্তু মায়ের নিরঞ্জন হবে। বিউটিফুল ঘাট, আপনারা জানেন আমি অনেক বছর ধরে এখানে আপনাদের অনেক
প্রতিমা নিরঞ্জন দেখিয়েছি। অ্যান্ড এইখানেই কিন্তু মায়ের বিসর্জন হয়। মায়ের অদ্ভুত সুন্দর গঙ্গা, আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে একদম বাগবাজার ঘাটে। আর এখানেই কিন্তু মায়ের নিরঞ্জন হবে। আস্তে আস্তে ঘাটে নামছে, দেখতে পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে একটু বাঁদিকে চেপো, একটু ওইদিকে চেপো। হ্যাঁ, আস্তে 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 একদম ঠিক আছে, আস্তে আস্তে। ওই দিক থেকে আবার ওরা নামছে না, এই তো মুশকিল। ওই দিক থেকে আবার ওরা নামছে, ঠিক আছে, সেফ আছে। আস্তে আস্তে একদম আস্তে, ব্যাস। আমাদের এখন আস্তে আস্তে বাসে উপরে তোলা। এটাই না, এটা কিনবি, লঙ্কা কিনবি। এই সিনটা ক্যাপচার করে, এটা কিন্তু দেখার মতো, মানে খালি চোখে দেখার মতো সিন। ফোন তো আলাদা, কিন্তু খালি চোখে এটা দেখবে যখন নৌকোটায় উঠবে আর ওঠানো হবে ওই সময়টা। উঠছে আওয়াজটা শুনলে, হঠাৎ করে আওয়াজটা, বাসটা ঠিক রয়েছে। সব এগিয়ে যাচ্ছে, সব এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, দেখেছে? এগিয়ে না, এগিয়ে না, এগিয়ে কোনো মিরাকুলাসলি কিন্তু বৃষ্টিটা থেমে গেল না। সামনে থেকে সাবধান। দেখি বাইক আসছে বছর আবার। দেখো এখন ভিউটা দেখো, এই ভিউটা দেখার মতো, এই খালি চোখে দেখো এই ভিউটা দেখার মতো। ঘুরবে সামনের দিকে হয়ে ফেলবে, কোনো অসুবিধা নেই, পুরো ঘুরবে। দেখো ইউটার্ন নেবে। কারেন্ট দেখেছো জলের? ও
ড্রোন কতগুলো দেখো, ওখানে ড্রোন কতগুলো দেখো। কি করছো? হ্যাঁ, সকাল কি এখন ওদের রাত। দেখলে কি সুন্দর। আবার 1 বছরের অপেক্ষা, আবার সেই দৈনন্দিন স্ট্রেসের লাইফ, আবার ব্যস্ততা, কাজের মধ্যে ফিরে যাওয়া, ঠাকুর দালান শূন্য করে মা কৈলাসের পথে। কিন্তু মাকে তো ফিরতে হবেই। মা আবার ফিরবে আমাদের কাছে, বছর পরে নতুন রূপে, নতুন আনন্দ নিয়ে মা আবার আসবেন আমাদের কাছে, আবার সাজবেন সুন্দর রূপে, সারা পৃথিবীকে আলোকিত করে মা আসবেন আবার আমাদের ঘরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ সবার সাথে। আর এরকমই অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।